সময় হলো বহু মূল্যবান একটি জিনিস। যদি হারিয়ে গেলে তাকে পাওয়া তো আর যায় না। তাই সময় থাকতে থাকতে যদি আমরা আমাদের কাজগুলিকে খুব সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে আমাদের জীবন হয়ে ওঠে অনেক বেশি সুন্দর এবং মসৃণ। ঠিক উল্টোটাও হয়, যখন আমরা সময়ের কাজ সময় করি না, তখন আমাদের জীবনটা হয়ে ওঠে অনেক বেশি বিশৃঙ্খল, অমসৃণ এবং অসুন্দর। সো হে এভরিওয়ান, দিস ইজ প্রকাশ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আগের দিনে পরস্পর আমার কাজ থাকার কারণে মেকআপগুলো গুছিয়ে হয়ে ওঠেনি, তো ব্যাগের মধ্যেই ছিল। সমস্তগুলো এখন বার করলাম, বার করে এখন গোছাবো। কিন্তু এমন একটা জিনিস হলো যার জন্য আমাকে আমার থার্ড ক্লায়েন্টকে ক্যান্সেল করতে হলো। তো বেসিক্যালি যে ব্রাইড ছিল, মানে যার বিদায় লুক রেডি করতে হতো, তার টাইম ছিল হচ্ছে কি 3টের সময়, কিন্তু তার রিচুয়ালস এবং তার খাওয়া দাওয়া সমস্ত মিলে তার 1 ঘন্টা 15 মিনিট মতো দেরি হয়, এবং সে 4:15 নাগাদ আমার কাছে এসে বসে, যার জন্য হয়ে যায় আমার অনেকটা পরিমাণে দেরি, এবং এই দেরির কারণে আমাকে কিন্তু থার্ড ক্লায়েন্টকে ক্যান্সেল করতে হয়। তো মেকআপের জিনিসপত্রগুলো গুছিয়ে এবার আমার নিজে রেডি হওয়ার পালা। তো আমি আজকে পরছি সাদা রঙের কুর্তা, টাইপ অফ পাঞ্জাবি, কারণ আমার মেকআপের কাজের পরে দোকান আছে, এবং তারপরে আছে তোমার স্টেজ রিহার্সাল, এবং সেখানে সবাইকে ছেলেদেরকে বলা হয়েছে পাঞ্জাবি পরে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমার ব্রাইডের বাড়িতে যাওয়ার পালা। তো ব্রাইডের বাড়িতে আমি চলে গেছি এবং গিয়ে দেখি যে ব্রাইড তার কাছে এখনও পর্যন্ত ব্যস্ত রয়েছে। তো আমাকে একজন বললো যে ভেতরে ঘরে বসার জন্য। তো ভেতরে ঘরে গিয়ে আমি বসি, এবং বসে আমি সমস্ত প্রোডাক্টগুলোকে স্টেপ বাই স্টেপ সাজাই, যেন আমার কাজটা করতে খুব ইজি। ব্রাইড অ্যাটলিস্ট কাছে এসে বসে এবং আমি ওর মেকআপটা স্টার্ট করি। তো ব্রাইড এত বেশি কিউট ছিল, এত বেশি ওর কথাগুলো ফানি ছিল, কথাগুলো শুনেই মানে আমার অর্ধেক স্ট্রেস রিলিফ হয়ে গেছে। তো আমি এদিকে ওর মেকআপটা করা অলরেডি স্টার্ট করে দিয়েছি। মেকআপ করতে কোনো রকম প্রবলেম হয়নি, বাট প্রবলেম হয়েছিল হেয়ারটা করতে গিয়ে, কারণ হেয়ারে ছিল প্রচণ্ড জট। যেহেতু আগের দিন ওর বিয়ে ছিল, তো ব্যাক কামিং হয়েছে, হেয়ারের মধ্যে স্প্রে ইউজ হয়েছে, তো সমস্ত কারণে ওর চুলে একটা জট তৈরি হয়ে গেছিলো, যেটা আগে থেকে রিমুভ করেনি। তার জন্য আমার কাছে এনাফ টাইমও ছিল না, তাই আমি ওর ওপরে হালকা হালকা করে জট ছাড়িয়ে যতটা পেরেছি হেয়ার স্টাইলটা করে দেওয়ার চেষ্টা করেছি। এটা ছিল ওর ফুল লুক। আর ফুল লুক রেডি করে দেওয়ার পর আমি চলে যাই সেকেন্ড লোকেশনে। আর সেকেন্ড লোকেশনে গিয়েও একটা প্রবলেম ক্রিয়েট হয়। ওখানে গিয়ে দেখি যে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার কারণে আমি চুলের মধ্যে কোনো রকম ক্রিম্পিং করতে পারি না, এবং সাথে ফেস মেকআপটাও করতে পারিনি, কারণ বাইরেও অন্ধকার হয়ে গেছিলো। সো কিছুক্ষণ ওয়েট করলাম, এবং তারপরে কারেন্ট এলো এবং আমি আমার কাজ স্টার্ট করলাম। এবং এই ক্লায়েন্টের কোনো রকম ডিমান্ড ছিল না, বাট আমাকে বলেছিল যেন হেয়ারটা একটু অ্যাডভান্সের মধ্যে বান হয়, আর মেকআপটা আমার উপর ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। গাইজ, দেখে বানিও প্লিজ কেমন হয়েছে টোটাল লুকটা। আর আজকে ফার্স্ট লুকটা না সেকেন্ড লুকটা, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমি সেকেন্ড ক্লায়েন্টকে রেডি করে দেওয়ার পর আমি চলে গেলাম দোকান, এবং সেখান থেকে চলে গেলাম স্টেজ রিহার্সালে। এবং গিয়ে দেখলাম যে প্রত্যেকে চলে এসেছিল, এবং নিজের পজিশনটা বুঝে নিয়েছিলাম যে কখন ঢুকতে হবে, কখন বেরোতে হবে, কোথায় কোন গানটা আছে, সমস্ত কিছু বুঝে নেওয়ার পরে এবারে সব খেলে একটু গল্প গুজব করছিলাম, এবং তারপরে লাস্টে আসার পথে একটু ফটো ক্লিক করার পরে পুচকুকে নিয়ে বাড়ি চলে এলাম। তো যাই হোক গাইজ, তোমরা অবশ্যই ব্লগটা দেখে জানিও যে কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের জন্য এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য গাইজ টাটা।